ধরা খায় গেলাম, দাড়ি সেচে গেলাম, এতদিন ছিলাম দরবেশ। এটা মহব্বত না ভণ্ডামি? আমাদের কোন আলেমে দিনটা ধরা খাওয়ার পরে দাড়ি কাটছে? দরবেশ সাজছে, দাড়ি ঠিক মতো রাখতে পারে না। এই জন্য মহব্বত মুখে মুখে না, মহব্বত কোথায়? যে যায় লঙ্কায় সেই হয় হনুমান, কারে কি যে বলি ভাই সকলে সমান। পাটা পুতা ঘষা ঘষি দফা সারা মরিচের, নেতাদের গুতাগুতি কাম সারা আমাদের। পাটা পুতা ঘষা ঘষি দফা সারা মরিচের, নেতাদের গুতগুতি কাম সারায় আমাদের। রাজনীতি খেলা খেলে মাছ ভাজে কার তেলে, রাজনীতি খেলা খেলে মাছ ভাজে কার তেলে। জল আসে জল যায়, বাড়ে শুধু গুলশান, যে যায় লঙ্কায় সেই হয় হনুমান, কারে কি যে বলি ভাই সকলে সমান। শুধুমাত্র মুখে মুখে আমাদের মহব্বত না, মুখে মুখে মহব্বত কোত্থেকে? এই জন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা ইয়াকুনা হাওয়াহু তাবাআন লিমা জিতু বি। যেই সমস্ত আমি নিয়ে এসেছি যেগুলা, যতক্ষণ এগুলা না মানবা ততক্ষণ মুমিন বলা যাবে না। দাড়ি রাখলাম, স্বার্থ আসলো দাড়ি কেটে দিলাম। ধরা খায় গেলাম, দাড়ি সেচে গেলাম, এতদিন ছিলাম দরবেশ। এটা মহব্বত না ভণ্ডামি? আমাদের কোন আলেমে দিনটা ধরা খাওয়ার পরে দাড়ি কাটছে? দরবেশ সাজছে, দাড়ি ঠিক মতো রাখতে পারে না। এই জন্য মহব্বত মুখে মুখে না, মহব্বত কোথায়? অন্তরে। যতদিন হায়াত আছে, একটা দাড়ির জন্য যদি জীবন দেওয়া লাগে তবুও দিব ইনশাআল্লাহ। একটা দাড়ির জন্য রসুলের এক সাহাবী, দাড়ি ছিল একটাই, তো হাঁটতেছে, রসুল দেখে হাসি দিছেন। সাহাবী মনে মনে কষ্ট, হ্যাঁ রে, আমার এই ছাগলের একটা মাত্র দাড়ির মতো, এই দাড়ি দেখে মনে হয় নবী করিম একটু হাসছে। এই পরের দিন যা সুন্দর করে দাড়ি ছিঁড়ে ফেলছে। আরেকদিন দেখা হয়েছে, রসুল এবার তার দিক থেকে চেহারা ফিরায় নিছেন। হুজুর, আপনি আমার দিক থেকে চেহারা ফেরত নিলেন? রসুল বলেন, দাড়ি কোথায়? লা হাওলা ওয়ালা কুওয়াতা। হুজুর, প্রথম দিন আপনি আমার দিকে তাকায় হাসছেন, আমি মনে করছি তো আমার একটা দাড়ি দেখে হাসছেন, আমি এটাকে কেটে ফেলছি। রসুল বলে, আহা, আমি তো বেটা তোর দিকে তাকায় হাসি নাই, তোর একটা দাড়িতে হাজার হাজার ফেরেশতা ঝুলতে দেখে আমি হাসছি। আমার দাড়ি কম, মাঝে মাঝে আমি চিন্তা করি যে এখানে একটু কাটবো কিনা, পরে কই না, আমার এই যতটুকু আছে এতটুকুই আল্লাহ পাক হয়তো সন্তুষ্টি, ফেরেশতারা ঝুলতেছে। আমার সুবিধা আছে, ওযু করতে গেলে এরকম এরকম করা লাগে না। আপনাদের যাদের বেশি দাড়ি, মুখই ধোয়া লাগে মোটামুটি 20-5 মিনিট, আমি খালি এমনি দিয়ে মারি একটা শেষ। তো এটা আমার দুঃখ নাই, কারণ একজন সাহাবীর একটা দাড়িতেও হাজার ফেরেশতা যদি ঝুলতে পারে, তো আমার তো একটা না, আমার 17টার উপরেই আছে। তার মানে দাড়ি একটা হইলেও ফেরেশতা থাকে কি থাকে না? রাসূলের একটা দাড়ি। অনেকে বলে দাড়ি রাখা কি সুন্নাত, অনেকে কি বলে দাড়ি রাখা সুন্নাত না। দাড়ি রাখা কি? এই সুন্নাতের ফতোয়া বাদ দেন, দাড়ি রাখা ওয়াজিব। এটা না রাখলে গুনাহ হবে, এটা না রাখলে শুধু গুনাহ না, দায়মি গুনাহ হয়, দায়মি গুনাহ হয়। দাড়ি রাখা না রাখার দ্বারা দায়মি গুনাহ। নামাজ পড়তেছেন গুনাহ, দাড়ি না রাখার দ্বারা জিকির করতেছেন গুনাহ। কেন? এটা ওয়াজিব তরক করার কারণে প্রতিনিয়ত গুনাহ হচ্ছে, রাসূলের কলিজায় তীর মারতেছেন আপনি। এজন্য মুখে মুখে যারা দাবি করে এদের দাড়ি থাকে না, কিন্তু দাবি করে আশেকে রাসূল। আমি বলবো, যে ব্যক্তি দাড়ি কেটে আশেকে রাসূল দাবি করে, যে ব্যক্তি টুপি মাথায় না দিয়ে আশেকে রাসূল দাবি করে, যে ব্যক্তি নামাজ না পড়ে আশেকে রাসূল দাবি করে, নামাজের আগের পরের সুন্নত না পড়ে আশেকে রাসূল দাবি করে, আশেকে রাসূল না, ও হলো শয়তানের রাসূল, ও হলো আশেকে শয়তান, আশেকে শয়তান। কেন? ও শয়তানের আশেক হওয়ার কারণে ও রাসূলের আখলাককে নিতে পারে নাই, কিন্তু শয়তানের আখলাকটা ঠিকই ঢুকে আছে। এই জন্য মহাব্বত রাখতে হয়, রসুলের সঙ্গে মহাব্বত রাখবো সাহাবা আজমাইনদের মতো। আরেক সাহাবীর মহাব্বত দেখেন কেমন। রসুল একটা মজলিসে বসাই, যে আমরা যেরকম মজলিসে বসাই এরকম একটা মজলিসে বসার পরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, এই সাহাবা আজমাইন শুনো, আমার কাছে তোমাদের যদি কোনো পাওনা থাকে আমাকে বলো। আজকে পাওনার দিন, কারো থাকলে বলতে পারো। এক সাহাবী দাঁড়িয়ে গেছে, ইয়া রাসূলুল্লাহ, আমার কিছু কথা আছে। বলো। আপনি আমাকে একদিন পিঠে একটা আঘাত দিয়েছিলেন, আমি সেটা দিতে চাই। ওকে আসো। হুজুর ঠিক আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার হাতে লাঠি দিয়েছেন। সাহাবা একরাম তাকায় আছে, চেহারা চোখ বড় করে
কত বড় বেয়াদব হইলে নবী করিম তাকে একটা আঘাত দিছে, সেও আঘাত দিবে, কিন্তু কিছু বলতে পারতেছে না। একটা দিকে ফিস ফিস করে কয়, এটা কি পাগল হইছে, এটা কি শুরু করছে, রাসূলকে মার দিবে। রাসূল বলে, এই ফিস ফিসানি বন্ধ, আজকে প্রতিশোধ নেওয়ার দিন, আমি অনুমতি দিছি, তাকে আসতে দাও। সে সামনে আসছে লাঠি নিয়ে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলে, হুজুর লাঠি নিয়ে আসছে, আঘাত দেবো। ওকে দাও। এমনে তো না। বলে কেমনে? আমাকে যেদিন পিঠে বাড়ি মারছিলেন আমার গায়ে কোনো কাপড় ছিল না, তা আপনার যে পিঠে চাদর আছে, চাদর তো সরাইতে হবে রাসূল, না তো ইনসাফ হবে না। সুবহানাল্লাহ। আচ্ছা বলেন, উদাহরণত আমাদের পীর সাহেব যদি কাউকে বলে যে ভাই প্রতিদান দাও, আর আপনি যদি মুড়ি দুইটা কোন, হুজুর আপনার গায়ে জামাটা খুলতে হবে, বাড়ি একটা দেবো, কন্ত দেখে পাগলা দুইটা লাঠি দিয়ে এটা সরাই দিই। কথা ঠিক কিনা বলেন? কথা ঠিক কিনা বলেন? নবী করিম বলতেছেন, এর সুযোগ দাও। আল্লাহর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পিঠের চাদর উঠায় দিবেন, সাহাবী লাঠিটাকে ফিক্কা দিয়ে ফেলে নবী করিমের মোহর নবুয়তের ভিতরে চুমা খেয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার মোহর নবুয়তের সিলে চুমা দেওয়ার জন্য আমি আজকে আসছি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চাদর উঠায় দিবেন, রাসূল চাদর উঠায় দিবেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী রাসূলকে জড়ায় ধরে রাসূলের এই মাস বরাবর যেই চিহ্ন ছিল মোহর নবুয়তের চিহ্নের ভিতরে চুমা খেয়ে বসছেন। নবী করিম বলেন, কি করলা তুমি এটা? সাহাবী ডাক দিয়া বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর কসম করে বলি আমি সাহাবী হইতে পারি, আমার কাছে জান্নাতে যাবার কোনো ওসিলা নাই। নবী, আমি কিয়ামতের ময়দানে আল্লাহর কাছে বলতে চাই, আল্লাহ আমার এই ঠোঁট বড় দামি ঠোঁট, কেন? রাসূলের মোহর নবুয়তের সিল মোবারকে আমার ঠোঁটের সম্পর্ক আছে, হয়তো আমার আল্লাহ পাক এই উসিলা দিয়ে আমাকে জান্নাত দেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোর ঠোঁটে আমি রাসূলের মোহর নবুয়তের চিহ্ন যেহেতু লেগে গেছে, আল্লাহ তোকে অবশ্যই জান্নাত দান করে দিবেন। সুবহানাল্লাহ। এটা ছিল রাসূলের প্রতি সাহাবা আজমাইনদের মহব্বত। আপনার আমার মহব্বত কি? ধান্দার মহব্বত। জিলাপি থাকলে মহব্বত, জিলাপি নাই মহব্বত। এজন্য আমাদের মহব্বত যেটা জিলাপি কেন্দ্রিক, মিষ্টি কেন্দ্রিক, এই মহব্বতটাকে বাদ দিয়ে রাসূলের খাঁটি মহব্বতে আমাদের মনোযোগ দেওয়া দরকার, আছে না নাই? আজকে আমি আপনাদেরকে একটা কথা বলতে চাই লাস্ট পর্যায়ে এসে। কি কথা? এটা কোন মাস আরবি বলেন জোরে? রবিউল আউয়াল মাস। 12 রবিউল আউয়াল আসলে আপনারা ঈদে মিলাদুন নবীর জন্য পাগল হয়ে যাবেন, দরকার নাই। সারা মাস ব্যাপী রবিউল আউয়াল মাস হিসেবে রাসূলের একটা সিরাতের ইবনে হিশাম হোক, অন্য সিরাতের কিতাব হোক, যেগুলো সংক্ষেপ, আর রাহিকুল মাখতুম কিনতে পারেন, এই সমস্ত কিতাবগুলো এই মাসে আপনি পড়েন। নবীর জন্মদিনের মাসে নবীর সিরাত নিয়ে পড়াশোনা করেন, এটা 1 নম্বর কাজ। পারবেন? কথা কয় না, পারবেন? রাসূলের সিরাতের মাসে সিরাত নিয়ে পড়বেন। 2 নম্বর আমল, আজকে থেকে নিয়ত করবেন, এখন থেকে নিয়ে এই সারা মাস ব্যাপী নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা আমল করব, সেটা দুরূদের আমল। কিসের আমল বলেন? আজকে থেকে করব পুরা রবিউল আউয়াল মাস। ইনশাআল্লাহ রবিউল আউয়াল মাসে আল্লাহ রাসূল আপনাকে স্বপ্নে দেখা দিবে। বিশ্বাস হয়? দুরূদের আমল বেশি বেশি করবেন, নবী স্বপ্নে আপনাকে দেখা দিয়ে দিবে ইনশাআল্লাহ। এই জন্য 2টা আমল, একটা হলো রাসূলের এই মাসে সিরাতের কিতাব পড়ব, 2 নম্বর রাসূলের এই মাসে আমরা রাসূলের উপর দুরূদের আমল করব। দুরূদের এই 2টা কাজ করবেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। কথা জোরে কয়, আস্তে কয়, ইনশাআল্লাহ। আল্লাহ পাক তৌফিক দান করুন বলেন আমিন। আজকের এই মাহফিলটা থেকে যাওয়ার পরে কেউ যদি 2টার একটা কাজ করতে পারেন, তাহলে মাহফিল কামিয়াব। এরপর আমাদের পীর সাহেব হুজুর আসবেন, চলে আসবেন, রওনা দিচ্ছেন, চলে আসবেন ইনশাআল্লাহ। আমি আপনাদের কাছে আজকের এই মাহফিলের একটা, যদিও দেশের অবস্থা খারাপ, ব্যবসা বাণিজ্যের অবস্থা খারাপ, খুবই কষ্টে আছেন আপনারা, এটা আমরা জানি। এদিকে বিশাল বড় একটা ধকল আমাদের উপর দিয়ে গেছে, বন্যা। এরপরেও আমি জানি এখনো যদি বাংলাদেশে আবারও কোনো দুর্যোগ আসে, আপনারাই আপনাদের বাড়িঘর বিক্রি করে হলেও আরেক ভাইয়ের সহযোগিতায় লাগবেন। এই মন আলহামদুলিল্লাহ আল্লাহ আমাদেরকে দিয়েছেন, আমরা দেখেছি। নয়তো আজ সুন্নাহ ফাউন্ডেশন থেকে শুরু করে আলহামদুলিল্লাহ আমাদের জাতীয় ওলামা ইমাম মাশায়েখ পরিষদ, ইসলামী আন্দোলন সহ বাংলাদেশের অসংখ্য দলেরা অসংখ্য ব্যানারে
যেভাবে কোটি কোটি টাকার ত্রাণ দিয়েছে, এটা বেনজির। আলহামদুলিল্লাহ, বাংলাদেশের মানুষ এটা দেখিয়েছে। আমি কিন্তু ওই বেনজিরের কথা বলি নাই, আমি বেনজির কথা বলেছি যে এই বেনজির নজির ছাড়া আমরা দান করেছি। আর আপনারা হয়তো মনে করতে পারেন যে এয়ারপোর্টে কোটি কোটি টাকা পাচার করে তারপরে পলাইছে, নাকি ভুলে গেছেন? ভুলছেন আপনারা, বাঙালি খুব সহজে ভুলে যায়। এই জন্য আপনাদের কাছে বলতে চাই, দেশের এই স্বাধীনতাকে ফিরিয়ে আনতে যারা শাহাদাত বরণ করেছে, এদের পরিবারের খবর কেউ আর রাখছে না। এরা আমাদেরকে দেশ উপহার দিয়েছে, কিন্তু আমরা ভুলে যাচ্ছি। আমরা এখন জবরদখলে ব্যস্ত। মনে রাখবেন, একটা কথা আছে, আসলেই ক্ষমতায় একদল যখন থাকে তখন তাদেরকে চোর বলতে পারি, কিন্তু নিজে যখন ক্ষমতায় আসে তখন নিজে আরো বড় চোর হই। কথা কয় না? এই জন্য যারা জবরদখল করতেছে, আমরা তো মনে করি এরা ক্ষমতায় আসলে আরো বড় চোর হবে। ক্ষমতা না পেয়ে যদি চুরি করে, জবরদখল করে, তাহলে ক্ষমতা পাইলে কি করবে? কি বলেন, ঠিক কিনা? যে যায় লঙ্কায় সেই হয় হনুমান, কারে কি যে বলি ভাই সকলে সমান। পাটা পুতা ঘষা ঘষি দফা সারা মরিচের, নেতাদের গুতাগুতি কাম সারা আমাদের। পাটা পুতা ঘষা ঘষি দফা সারা মরিচের, নেতাদের গুতগুতি কাম সারায় আমাদের। রাজনীতি খেলা খেলে মাছ ভাজে কার তেলে, রাজনীতি খেলা খেলে মাছ ভাজে কার তেলে। জল আসে জল যায়, বাড়ে শুধু গুলশান, যে যায় লঙ্কায় সেই হয় হনুমান, কারে কি যে বলি ভাই সকলে সমান। সকলে আমরা সমান হইতে চাই না, আমরা চাই যারা ক্ষমতায় আসবে তারা ভালো হোক, এবং যাদের উপরে ভিত্তি করে এই স্বাধীনতা এসেছে তাদের পরিবারের খোঁজখবর রাখার দায়িত্ব আমাদের আছে কিনা? এই জন্য আহত এবং নিহত পরিবার, আলহামদুলিল্লাহ আমাদের অলরেডি কার্যক্রম শুরু হয়েছে। অলরেডি আমরা সামনে ইনশাল্লাহ এক শহীদের বিবিকে বিয়ের ব্যবস্থা করতেছি, আলহামদুলিল্লাহ। এই জন্য আপনাদেরকেও বলতেছি, আপনাদের সহযোগিতা করা দরকার। আপনারা যারা আছেন আজকে 500 হোক 1000 হোক, আহত পরিবারদেরকে এবং নিহত পরিবারদেরকে 1000 করে 500 করে যতটুকু সম্ভব নগদ দিবেন। এই পরিবারদেরকে সহযোগিতার এই টাকা আমরা ইসলামী আন্দোলন বাংলাদেশের তরফ থেকে আমানত বিশ্বস্ততার সাথে তাদের ঘরে ঘরে পৌঁছে দেব ইনশাআল্লাহ। আপনাদের কি কোনো এই ব্যাপারে সন্দেহ আছে? আচ্ছা বলেন তো, বাংলাদেশে যত জায়গায় চেয়ারম্যান ছিল, আলহামদুলিল্লাহ ইসলামী আন্দোলনের যত টুপিওয়ালা চেয়ারম্যান আছে, এরা আছে কিনা? বরিশালের জাগুয়ার চেয়ারম্যান মাগরিবের নামাজের পরে ফোন দিয়া হুট করে দেখে আমার বাসায়, আমি তার বাসায় রেখেই আসছি। আমি বলছি ভাই আপনি বসেন, আমি আসতেছি। কে? আমি বসায় রেখে আমি আসছি, আমি কিছু একটু চিল্লাই আসছি, আপনি থাকেন। তাহলে আমি কয়দিন আগেও তারা বলতেছি কি চেয়ারম্যানে থাকবো না যাইবো, আমি কি চোর বেটা? চোর হইলে না থাকতে পারতাম না, বরং যাওয়ার পরে আরো দায়িত্ব বাড়ছে। দায়িত্ব আমার মাগুরার চেয়ারম্যানকে আমি ফোন দিয়ে বলছি কি খবর, চেয়ারম্যানে আসে না গেছে? ভাই চেয়ারম্যানে আরো বাড়ছে। আলহামদুলিল্লাহ, চোররা বিদায় হয়, আমানতদারীরা থেকে যায়। এই জন্য আপনাদের আমানতের বিশ্বস্ততা আমাদের উপরে রাখতে পারেন ইনশাআল্লাহ। টুপিওয়ালাদের কাছে যদি দায়িত্ব দেন ইনশাআল্লাহ আমানতের খেয়ানত হবে না। হ্যাঁ, 2-1টা যদি হয় সেটা ভিন্ন, এটা সব জায়গায় হইতে পারে, কিন্তু ইনশাআল্লাহ এ পর্যন্ত যারাই আছে কারো ব্যাপারে কোনো বিচার নাই। আমাদের কিন্তু একটা বিচারের জায়গা আছে, আমাদের বিচারের জায়গা আছে। বরিশালে হেদায়েতুল্লাহ আজাদী সাহেবকে কাছে রেখে নায়েবে আমিনুল মুজাহিদিন বলেছিলেন যে আজাদি যদি 2 নম্বরই করে বিচারের জায়গা আছে। পীর সাহেব বলছিলেন কিনা? তাহলে এই বিচারের জায়গা আছে। সুতরাং যদি কেউ ভুল করে সোজা বলবেন যে হুজুর আপনার চেয়ারম্যান এগুলা করতেছে, চেয়ারম্যান বলবে, পীর সাহেব বলবে ঠিক আছে চেয়ারম্যানই দরকার নেই। কি বলেন, ঠিক না? এই জন্য আমাদের উপরে বিশ্বাস রাখতে পারে। শুধু ইসলামী আন্দোলনের কথা বলবো না, আমি তো বলতে চাই বাংলাদেশকে ইসলামী রাষ্ট্র করতে গেলে বর্তমানে ইসলামী আন্দোলন সহ যত দল আছে প্রত্যেকটা ইসলামী দলের ঐক্যজোট হওয়া দরকার। সমস্ত ইসলামী দল এককভাবে ঐক্য গঠন করে বাংলাদেশের ভাগ্যাকাশে কোরআন সুন্নাহর আলো অবশ্যই আনার জন্য এই ঐক্যজোট হওয়া দরকার, ঠিক কিনা বলে? জামাতে ইসলামী, খেলাফত মজলিস, অন্যান্য যেই দল আছে সমস্ত ইসলামী দলগুলোর
একসঙ্গে হয়ে যদি কাজ করে, বাংলাদেশে কোনো দুর্নীতিবাজ, চাঁদাবাজ, সন্ত্রাসী কেউ বাংলাদেশে কোনোদিন ঠাঁই পাবে ইনশাআল্লাহ।